লেসন 11 দেখতে পাচ্ছি এ হসপিটাল উইন্ডো, হাসপাতালের একটি জানালা। কিওয়ার্ডস ভিভিড, ওভারলুক, ভিউ, স্কাইলাইন, ইন ডিটেইল। ভিভিড শব্দের অর্থ হচ্ছে প্রাণবন্ত। ওভারলুক, ওভারলুক শব্দের অর্থ হচ্ছে উঁচু থেকে কোনো কিছু দেখা বা তত্ত্বাবধান করা, বা উপর থেকে তত্ত্বাবধান করা। ভিউ শব্দের অর্থ হচ্ছে যে দৃষ্টিগোচর। স্কাইলাইন দিগন্তে ফুটে ওঠা গাছ। ইন ডিটেইল বিস্তারিত। রিড অ্যাবাউট দ্য স্টোরি অ্যাবাউট এ হসপিটাল উইন্ডো অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দ্য কোয়েশ্চেন। হাসপাতালের জানালা সম্পর্কে একটি গল্পটি উচ্চস্বরে পড়ো এবং প্রশ্নগুলোর সম্পর্কে চিন্তা করো। আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের একটি জানালার সামনে একজন পেশেন্ট বা রোগী তাকিয়ে আছে সুদূরের দিকে বাইরে। টু সিক ম্যান ওয়ার গিভেন দ্য সেম রুম ইন এ হসপিটাল। একটি হাসপাতালে দুজন রোগীকে একটি কক্ষ দেওয়া হয়েছিল। ওয়ান ম্যান কুড সিট আপ ইন হিজ বেড ফর অ্যাবাউট অ্যান আওয়ার। একজন লোক তার বিছানায় বসতে পারত। হিজ বেড ওয়াজ নেক্সট টু দ্য রুমস অনলি উইন্ডো। বিছানাটা ছিল কক্ষের একমাত্র জানালার পাশে। দ্য আদার ম্যান স্পেন্ড অল হিজ টাইম লাইং অন হিজ বেড অপোজিট দ্য উইন্ডো। অন্য রোগীটি বা অপর লোকটি জানালার ঠিক বিপরীত পাশে তার বিছানায় শুয়ে পুরোটা সময় কাটাতো। দে টকড অ্যাবাউট দেয়ার ওয়াইফস অ্যান্ড চিলড্রেন্স, দেয়ার হোমস, দেয়ার জবস অ্যান্ড অলমোস্ট অ্যাবাউট এভরিথিং। তারা নিজেদের মধ্যে তাদের স্ত্রী, ছেলে মেয়ে, তাদের কাজ এবং বলতে গেলে সব কিছু সম্পর্কে কথাবার্তা বলতো। ক্যান ইউ গেস ওয়াই দে টকড অ্যাবাউট অল দিস থিংস? তুমি কি ধারণা করতে পারো কেন তারা এইসব কিছু সম্পর্কে কথাবার্তা বলতো? Very afternoon, the man in the bed by the window would sit up and talk to his roommate about all the things he could see outside the window. The man on the other bed eagerly waited for this speaking and listening time. আমি আবার বলছি, very afternoon, the man in the bed by the window would sit up and talk to his roommate about all the things he could see outside the window. প্রতিদিন বিকালে জানালার পাশের লোকটি বিছানায় বসতো এবং জানালা দিয়ে যা কিছু দেখতো তা নিয়ে তার রুমমেটের সাথে কথা বলতো। দ্য ম্যান অন দ্য আদার বেড ইগারলি ওয়েটেড ফর দ্য স্পিকিং অ্যান্ড লিসেনিং টাইম। যে লোকটি অপর বিছানায় রয়েছে সে কথা বলা এবং শোনার এই সময়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। হিজ ফ্রেন্ডস vivid descriptions of passing things seen through the window inspired him to leave. জানালা দিয়ে দেখা তার বন্ধুর অনেক কিছুর প্রাণবন্ত বর্ণনা তাকে বাঁচতে অনুপ্রাণিত করত। ক্যান ইউ গেস হোয়াট দ্য ম্যান নিয়ার দ্য উইন্ডো টকড অ্যাবাউট টু হিজ ফ্রেন্ড? তুমি কি অনুমান করতে পারো জানালার পাশের লোকটি তার বন্ধুর সাথে কি নিয়ে কথা বলতো? Yes, the man near the window talked to his friend about all things he could see outside the window. হ্যাঁ, জানালার পাশে লোকটি জানালার বাইরে যা দেখতো তার সব কিছু নিয়েই তার বন্ধুর সাথে আলাপ করতো বা কথাবার্তা বলতো। The window overlooked a park with a lovely lake. জানালা দিয়ে সুন্দর হ্রদ বিশিষ্ট একটি উদ্যান দেখা যেত। Ducks and swans play on the water while children float their paper boats. পাতিহাঁস এবং রাজহাঁসগুলো পানির উপরে খেলে আর ছেলেমেয়েরা পানিতে কাগজের নৌকা ভাসায়। A wonderful view of the skyline can be seen in the distance. অদূরের দিগন্তে ফুটে ওঠা এক চমৎকার দৃশ্যও দেখা যেত। The man by the window told his friend all this in detail. জানালার পাশে লোকটি এইসব কিছু সম্পর্কে তার বন্ধুকে বলতো। The listener would close his eyes and see everything in his mind's eyes. শ্রোতা তার চক্ষু বন্ধ করত এবং তার সামনে মনের চোখে সবকিছু দেখতে পেত। Question 3. What would the listener feel and do if one day his friend could not sit up and talk? যদি কোনো একদিন তার বন্ধু না বসতো এবং কথা না বলতো তাহলে সে কি অনুভব করত এবং কি করত? আনসার হতে পারে এমন: I think the listener would feel lonely and become sad if one day his friend could not sit up and talk. আমি মনে করি যদি কোনো একদিন তার বন্ধু বিছানায় বসে কথা না বলতে পারত তাহলে শ্রোতা একাকী অনুভব করতে
একাকী অনুভব করতো, ভীষণ একাকী অনুভব করতো এবং বিষণ্ণ হতো। Days and weeks passed. One morning the doctor came to the room on his daily round. এভাবে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়। একদিন সকালে ডাক্তার সব সময়কার মতো তার কক্ষে আসেন। He found the lifeless body of the man by the window. তিনি জানালার পাশে লোকটির মৃতদেহ দেখতে পান। He died peacefully in his sleep. তিনি ঘুমের ঘোরে শান্তিতে মরে গেছেন বা মারা গেছেন। The doctor made all the arrangements to take the body away. মৃতদেহকে বাইরে নেয়ার জন্য ডাক্তার সকল প্রকার ব্যবস্থা নিলেন। The sad friend wanted to move to the empty bed next to the window. The doctor allowed him. বিষণ্ণ বন্ধুটি জানালার পাশে খালি বিছানাতে স্থানান্তরিত হতে চেয়েছিলেন। The doctor allowed him. ডাক্তার তাকে সম্মতি দিলেন। On his new bed, the man painfully propped himself up. তার নতুন বিছানায় লোকটি ব্যথিত মনে নিজেকে ঠেস দিয়ে উপর দিকে তাকালো। He was very excited. তিনি খুব উত্তেজিত ছিলেন। He slowly looked through the window to see the real world outside. What did he see? বাইরের প্রকৃত বিশ্বকে দেখার জন্য সে জানালা দিয়ে ধীরে ধীরে বাইরে তাকালো। সে কি দেখেছিল? Question 4 Can you guess what he saw? তুমি ধারণা করতে পারো তিনি কি দেখেছিলেন? Answer yes. I guess he saw nothing but a blank wall. হ্যাঁ, আমি মনে করি একটি শূন্য দেয়াল ছাড়া আর কিছু দেখেনি। The window just faced a blank wall. আমি মনে করি একটি শূন্য দেয়াল ছাড়া সে আর কিছু দেখেনি। He asked the doctor, Doctor, I see nothing but a blank wall. ডাক্তার সাহেব, আমি এখানে একটি ভাঙা দেয়াল ছাড়া আর কিছুই দেখি না। How could my friend described so many wonderful things outside the window? কিন্তু আমার বন্ধু কিভাবে জানালার বাহিরের এত সুন্দর জিনিসের বর্ণনা দিয়েছিল? The doctor replied, Did he? The man was completely blind. তিনি কি সত্যি বলেছিলেন? তিনি ছিলেন সম্পূর্ণ অন্ধ। Discuss in groups and write an answer to this question. Why did the blind man describe all those wonderful things outside the window? দলগতভাবে আলোচনা করো এবং প্রশ্নটি একটি উত্তর দাও। অন্ধ লোকটি জানালার বাহিরের ওই সকল চমৎকার জিনিসগুলো বর্ণনা করত কেন? Answer, I think the blind man described all those wonderful things outside the window because he wanted to give pleasure to his friend. Besides, the blind man could see all those wonderful things through his inner eyes. আমি মনে করি অন্ধ লোকটি জানালার বাহিরের ওই সকল চমৎকার জিনিসের বর্ণনা দিত কারণ সে তার বন্ধুকে আনন্দ দিতে চেয়েছিল। তাছাড়াও সে তার অন্তর্চক্ষু দিয়ে ওই সকল চমৎকার জিনিস দেখতে পেত। অদ্ভুত একটি প্যাসেজ পড়লাম আমরা, খুব ভালোভাবে প্যাসেজটি পড়বে এবং অনেক কিছু শিক্ষণীয় আছে।